আপনি কি মনে করেন নামাজ মানে শুধু দিনে ৫ বার কিছু রাকাত পড়া? না, কোরআনের ভাষায় সালাত তার থেকেও অনেক বড়, অনেক গভীর একটি বিষয়। আজ আমরা জানব সালাত আসলে কি, কেন এটি পুরো জীবনের প্রোগ্রাম, আর একামতুস সালাত বলতে কোরআন কি বোঝায়। অংশ ১। সালাত শুধু নামাজ নয়, এটি মুমিনের পুরো জীবনের প্রোগ্রাম। এটা জীবনের প্রতিটি শ্বাসে, প্রতিটি কাজে, প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত। অর্থাৎ ২ ধরনের জীবন আছে: নিজের ইচ্ছামতো চলা, আল্লাহ নির্দেশিত নিয়ম অনুযায়ী চলা। দ্বিতীয়টাই হল সালাতের আসল রূপ। অংশ ২। মুসাল্লি শব্দের গভীর অর্থ। আরবদের ভাষায় মুসাল্লি মানে শুধু নামাজ পড়া ব্যক্তি নয়। তারা মুসাল্লি বলতো সেই ঘোড়াকে যে দৌড়ে সামনে থাকা ঘোড়ার ঠিক পিছনে এমনভাবে চলে যেন না সামনে যায় না দূরে সরে। এখান থেকে একটি অসাধারণ ধারণা পাওয়া যায়। মুমিন সেই ব্যক্তি যে আল্লাহ নির্ধারিত পথের ঠিক পিছনে থাকে, না এগিয়ে যায় না পিছিয়ে পড়ে। অংশ ৩। কোরআনের মূল ২টি টার্ম। কোরআনে বারবার ২টি বিষয় এসেছে: ইকামাতুস-সালাহ, সালাত প্রতিষ্ঠা করা; ইতাউজ-জাকাত, জাকাত প্রদান করা। কিন্তু আজ আমরা শুধু সালাত নিয়ে ভাবছি। অংশ ৪। কোরআনে সালাতের প্রকৃত ব্যবহার। কোরআনে বলা হয়েছে কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, সূরা আন-নূর ২৪-৪১। অর্থ, প্রত্যেক সৃষ্টিই জানে তার সালাত ও তাসবিহ কি। এখানে কি নামাজ বোঝানো হয়েছে? না, এখানে বোঝানো হয়েছে প্রত্যেক সৃষ্টি তার দায়িত্ব, তার কাজ, তার লক্ষ্য জানে এবং সেই অনুযায়ী কাজ করে। অংশ ৫। তাসবিহ ও সালাতের সম্পর্ক। এই বক্তব্যে বলা হয়েছে তাসবিহ মানে শুধু জপ করা নয়, বরং নিজের লক্ষ্য পূরণের সর্বোচ্চ চেষ্টা করা। যেমন একটি মৌমাছি প্রতিদিন হাজার হাজার কিলোমিটার উড়ে তার কাজ সম্পন্ন করে। এটাই তার সালাত এবং তাসবিহ। অংশ ৬। সালাত নষ্ট হওয়া মানে কি। কোরআনে বলা হয়েছে ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, সূরা মারিয়াম ৫৯-৫৯। অর্থ, তাদের পরে এমন লোক এলো যারা সালাত নষ্ট করল। এখানে কি নামাজ ছেড়ে দেওয়া বোঝানো হয়েছে? না, এই বক্তব্য অনুযায়ী তারা আল্লাহর নিয়ম ছেড়ে নিজেদের স্বার্থের পিছনে ছুটেছে, ফলে সালাত ধ্বংস হয়ে গেছে। অংশ ৭। ইকামাতুস-সালাহ, প্রতিষ্ঠা করা। সালাত পড়া আর ইকামাতুস-সালাত পড়া ২টা ভিন্ন বিষয়। ইকামাতুস-সালাত মানে একটি সমাজ গড়ে তোলা যেখানে আল্লাহর আইন কার্যকর থাকবে, যেখানে প্রতিটি মানুষ ন্যায্য অধিকার পাবে, অন্যায় থাকবে না, বাধা থাকবে না সঠিক পথে চলতে। অংশ ৮। হজরত মুসা আলাইহিসসালামের উদাহরণ। কোরআনে বলা হয়েছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অর্থ, আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তাই আমার ইবাদত করো এবং সালাত প্রতিষ্ঠা করো। এরপর কি বলা হলো? এরপর মুসাকে পাঠানো হলো ফিরাউনের কাছে একটি অন্যায় ব্যবস্থাকে ভেঙে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। এটাই ছিল ইকামাতুস-সালাহ। অংশ ৯। আসল বিপ্লব কি। এই বক্তব্যে বলা হয়েছে বিপ্লব হঠাৎ হয় না, আগে মানুষের ভেতরে পরিবর্তন আসে, তারপর তা সমাজে প্রকাশ পায়। ইকামাতুস-সালাত সেই পরিবর্তনের নাম। অংশ ১০। চূড়ান্ত লক্ষ্য। এমন একটি সমাজ গঠন করা যেখানে প্রত্যেক মানুষ তার পরিশ্রমের পূর্ণ ফল পায়, কারও অধিকার নষ্ট হয় না, আল্লাহর আইন কার্যকর থাকে। সমাপ্তি। তাহলে আজ আমরা বুঝলাম সালাত শুধু নামাজ নয়, এটি পুরো জীবন ব্যবস্থা। এটি আল্লাহ পথে সম্পূর্ণভাবে চলার নাম। আর ইকামাতুস-সালাত মানে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। শেষ কথা, কল টু অ্যাকশন। আপনি কি শুধু নামাজ পড়ছেন নাকি সত্যিকারের সালাত কায়েম করছেন? একবার নিজেকে প্রশ্ন করুন।